সম্প্রতি ভারতীয় পত্রিকা আনন্দবাজার দাবি করছে যে ঢাকাই তারকা সাকিব খানের আসন্ন চলচ্চিত্র সোলজার হতে যাচ্ছে কপি সিনেমা। তাও নাকি তার এই চলচ্চিত্রটি বলিউডের তারকা শাহরুখ খানের জাপ্তা খেয়ে যান চলচ্চিত্রের কপি হতে যাচ্ছে। মূলত সেই চলচ্চিত্রটিতে দেখা যায় দুটি অভিনেত্রী, ঠিক তারা এই প্রেক্ষাপটে দাবি করছে যে সোলজার চলচ্চিত্র রয়েছে দুটি অভিনেত্রী, যেমনটা রয়েছে তানজিন তিশা, ঠিক আরেকজন রয়েছে ঐশী। মূলত তাদের দুজনকেই চলচ্চিত্রের মূল ফোকাসে রাখা হবে এমনটাই দাবি করছে সেই পত্রিকা। পাশাপাশি অবশ্য আরও দাবি করছে যে সেখানেও শাহরুখ খানকে দেখা গিয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে, ঠিক তেমনটা দেখা যাবে সোলজার চলচ্চিত্রে সাকিব খানকেও। যাই হোক, তারা কিন্তু এখানেই বাদ দেয়নি। পাশাপাশি তারা আরও দাবি করছে যে বাংলাদেশি তারকা সাকিব খান বলিউডের বাদশা শাহরুখ খানকে সর্বদাই ফলো করেন, যার প্রেক্ষাপটে তার আসন্ন চলচ্চিত্রগুলোর মধ্য থেকে তিনি চাই যে ঠিক এইরকম ঘটনার চলচ্চিত্র নির্মাণ করতে। সেই ধারাবাহিকতায় তারা এভাবেই দাবি করছে যে সোলজার চলচ্চিত্রটি মূলত জাপ্তা খেয়ে যান চলচ্চিত্রের কপি হতে যাচ্ছে। বলাই বাহুল্য যে মাত্র কয়েকটা দিন আগেই সোলজার চলচ্চিত্রের প্রথম পোস্টারে ধরা দিতে দেখা গিয়েছে তানজিন তিশাকে। তাছাড়া সম্প্রতি অবশ্য আনন্দবাজার পত্রিকা দাবি করছে যে চলচ্চিত্রের পর্দায় তানজিন তিশাকে অবশ্য জাপ্তা খেয়ে যান চলচ্চিত্রের আনুশকার চরিত্রে দেখা যাবে অভিনয় করতে। তবে যাই হোক, এই বিষয়টি নিয়ে এখনও তানজিন তিশা তেমন কোনো মতামত দেয়নি। তবে অভিনেত্রীর আগে জানিয়েছিলেন চরিত্রটি তার জন্য খুবই পছন্দের ছিল, তাই তো তিনি এই চরিত্রটিকে চলচ্চিত্রের পর্দায় ফুটিয়ে তোলার জন্য যথাযথ চেষ্টা করেছে। বাকিটা অবশ্য চলচ্চিত্র দেখার পর দর্শকরা মতামত দিবে। যাই হোক, তানজিন তিশা মূলত এমনটাই জানিয়েছিল। তাছাড়া চলচ্চিত্রের প্রথম পোস্টারে তানজিন তিশার হাতে দেখা যাচ্ছিল ক্যামেরা, ফলে অনুমান করা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রের পর্দায় তিনি রিপোর্টার কিংবা ফটোগ্রাফারের চরিত্র করবেন অভিনয়। কিন্তু তারা দাবি করছে যে তারা এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানতে পেরেছে যে চলচ্চিত্রের গল্পটি জাপ্তা খেয়ে যান চলচ্চিত্রের গল্পের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। পাশাপাশি তারা এটাও দাবি করছে যে সোলজার চলচ্চিত্রের সঙ্গে জাপ্তা খেয়ে যান চলচ্চিত্রের পূর্ণাঙ্গ মিল না থাকলেও চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটের সঙ্গে হয়তো কিছুটা মিল থাকবে। তবে বলাই বাহুল্য যে এই বিষয়টি নিয়ে এখনও বাংলাদেশি নির্মাতা অর্থাৎ সোলজার চলচ্চিত্রের নির্মাতা সাকিব খান তেমন কোনো মতামত দেয়নি। তাই তো আপাতত তার কাছ থেকে মতামত শোনার জন্য অপেক্ষাতে থাকতে হবে আপনাদের সকলকে। কিন্তু বলাই বাহুল্য যে চলচ্চিত্রের নির্মাতা সাকিব ফাহাদ এর আগে জানিয়েছিলেন তারা কোনো চলচ্চিত্রের কপি নিয়ে সোলজার চলচ্চিত্রের গল্পটি সাজায়নি। মূলত সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে তারা চলচ্চিত্রটি সাজিয়েছে। পাশাপাশি তারা চলচ্চিত্রের পর্দায় ঢাকাই তারকা সাকিব খানের লুকের বেশ পরিবর্তন আনার চেষ্টা করেছে। অ্যান্ড চলচ্চিত্রের পর্দায় তানজিন তিশার চরিত্রটি থাকবে খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটা হল দেশপ্রেমকে কেন্দ্র করে। কিন্তু জাপ্তা খেয়ে যান চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটা কিন্তু দেশপ্রেম নয়। মূলত সেখানে চলচ্চিত্রের মূল গল্পটি ছিল রোমান্টিক ঘটনার। ঠিক তারপর অবশ্য চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটা অন্যদিকে টার্নিং নেয় যখন অবশ্য শাহরুখ খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের ঘটনাটি ঘটে। তবে অনুমান করা যাচ্ছে যে সোলজার চলচ্চিত্রের ক্ষেত্রে এমন কোনো দৃশ্য থাকবে না। যাই হোক, চলচ্চিত্রের নির্মাতারা অবশ্য যখন চলচ্চিত্রের ট্রেলারটি প্রকাশ্যে আনবে ঠিক তখনই চূড়ান্ত ভালোভাবে বোঝা যাবে চলচ্চিত্রের গল্পটি আসলে কপি কিনা। তবে চলচ্চিত্রের নির্মাতারা বারংবার যখন দাবি করেছে যে তারা এই চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি করেছে, ফলে ধারণা করা যাচ্ছে ভারতীয় পত্রিকা আনন্দবাজার বর্তমানে যা দাবি করছে তা সম্পূর্ণই ভিত্তিহীন। সো যাই হোক, চলচ্চিত্রটি যেহেতু ডিসেম্বর মাসে মুক্তি পাবে, তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র কয়েকটা দিন পরই হয়তো চলচ্চিত্রের ট্রেলারটি দেখতে পারবো আমরা সকলেই। বলাই বাহুল্য যে সোলজার চলচ্চিত্রের পূর্ণাঙ্গ শুটিংয়ের কাজ এখনও শেষ হয়নি। তাছাড়া আর মাত্র কয়েকটা দিন পরই হয়তো চলচ্চিত্রের মূল শুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। ঠিক তারপর হয়তো চলচ্চিত্রের টিজার কিংবা ট্রেলার দর্শকদেরকে উপহার দিবে চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো আপাতত সম্পূর্ণ চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতেই থাকতে হবে সকল ভক্তদের। যদিও আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রের পর্দায় দ্য ফার্স্ট টাইম তাসনিয়া পারিন অভিনয় করবেন এই অভিনেতার বিপরীতে, তাই তো আপাতত তাদের ভক্তমহল তাদের নতুন এই চলচ্চিত্র প্রিন্স দেখার জন্য আপাতত রয়েছে অপেক্ষাতে। বলাই বাহুল্য যে প্রিন্স চলচ্চিত্রটি মূলত 90 দশকের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হবে।
অ্যান্ড চলচ্চিত্রের পর্দায়। ঢাকাই তারকা সাকিব খানকে দেখা যাবে দুর্দান্ত অ্যাকশন লুকে। তাই তো আপাতত চলচ্চিত্রটির জন্য 2026-এর ঈদুল ফিতর পর্যন্ত অপেক্ষাতে থাকতে হবে সকল সাকিব ভক্তদের। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।